আসসালামু আলাইকুম। বর্তমানে যে ইরান এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে, আসলে এই যুদ্ধটা এত তাড়াতাড়ি ছাড়বে কি ছাড়বে না এটার একটা প্রশ্ন আছে। তারপরে আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে হচ্ছে আমেরিকা। আমেরিকা চাচ্ছে না যে এই যুদ্ধটা ছাড়ুক বা এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ আপনারা জানেন যে ইসরায়েল প্রায় ১.৫ বছর যাবত আমাদের যে মুসলিম রাষ্ট্র হামাস এবং ফিলিস্তিনিদের উপরে যে নির্মম নির্যাতন চালাচ্ছে, নির্মম নির্যাতন চালিয়েছে, এর মূল মদতদাতাই ছিল যে আমেরিকা। আমেরিকা যদি ইসরায়েলকে এতটা সাপোর্ট না দিত, এতটা সাহস না দিত, আমেরিকা যদি এতটা তাদেরকে সমর্থন না দিত, তাহলে ইসরায়েলের মতো একটা উড়ে এসে জুড়ে বসা দেশ কখনোই ফিলিস্তিনিদের উপরে এত অত্যাচার বা নির্যাতন করতে পারতো না। আপনারা দেখেন, আপনারা জানেন যে আমেরিকা যে পরিমাণ অস্ত্র ইসরায়েলকে দিয়েছে, সেই অস্ত্র দিয়ে প্রায় ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু তাদেরকে নির্মূল করতে এখনো পারে নাই। আপনারা জানেন যে ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র। এই ইহুদি রাষ্ট্রটা কোনো আপনার ইয়ার মধ্যে ছিল না, কোনো দেশের বা কোনো জায়গায় তারা ঠাঁই পেত না। তারা দেশের বিভিন্ন জায়গায় তারা ঠাঁই নেওয়ার জন্য, মানে স্থান নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু তারা কখনোই এটা সফল হয় নাই। তারপর তারা লন্ডনের ভিতরে বা বিভিন্ন জায়গায় তারা স্থান নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তারা কখনোই কোনো জায়গায় তারা স্থান পায় নাই। তারপর কি করলো তারা, ফিলিস্তিনে যেয়া তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের বাসায় গিয়ে তাদের কাছে থেকে এখন তাদেরকে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। যাই হোক, প্রসঙ্গ আজকে এটা না, প্রসঙ্গ হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধটা, বিষয়টা দেখা যাচ্ছে যে বর্তমান যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি সাহেব বলেছেন যে যুদ্ধ হবার শুরু হয়েছে। যদি ইসরায়েল তারা আত্মসমর্পণ না করে বা তারা যদি তাদের ভুল স্বীকার না করে, তাহলে যুদ্ধ এমন ভাবে হবে যে ইসরায়েলকে মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে দেওয়া হবে। আর আমরা জানি যে ইরান এটা পারতে সক্ষম, কারণ ইরান কোনো উড়ে এসে জুড়ে পড়ার দেশ না। তারা হচ্ছে এই প্রাচীন সভ্যতা থেকেই তাদের এই দেশটা ইরান দেশটা আপনারা জানেন যে ইরান দেশটা পূর্ববর্তী নাম ছিল পারস্য। আর এই পারস্য ভূমিতে অগণিত যুদ্ধ হয়েছে, অখণ্ড যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। অনেক যুদ্ধ হওয়ার পরেও এই পারস্যের ভূমি, ইসরায়েল এই যে ইরাক এখনো টিকে আছে। তো অবশ্যই ইনশাল্লাহ আমরা দোয়া করি যাতে অবশ্যই ইসরায়েলকে ইরান এমন শিক্ষা দিবে যাতে কোনদিন তারা পরবর্তীতে আর কখনোই তারা এরকম কোনো পদক্ষেপ না নিতে পারে।